নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো নলেন গুড় দিয়ে চিড়ের পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা আমি শুকনো চিড়ে নিয়েছি। প্রথমে চিড়েটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নেব, তারপরে কিভাবে এই চিড়ের পায়েসটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। চিড়ের পায়েসটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে ঘিটা। দিয়ে দিলাম পরিমাণ বুঝে। এবার ঘিটা গলে যাওয়ার অপেক্ষা। ঘিটা কিন্তু পুরো গলে গেছে। এখন যে চিড়েটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। চিড়েটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। চিড়েটা তুলে নিয়েছি একটা পাত্রে, তারপরেই কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এখানে 600 গ্রাম লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে রাখা, দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা পায়েসে ঠিক রাখার জন্য খুব সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু অসাধারণ আসে, সেই হিসাবেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এখন ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু অনবরত ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিড়ে। এবার ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো এই যে নলেন গুড়। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলেছি যে এখন কিন্তু কোথাও নলেন গুড় বা খেজুরের গুড় পাওয়া যায় না, তো আমি স্টক করে রাখি ফ্রিজে, আর সেটাই দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে কিন্তু গুড়টা ব্যবহার করলাম, কারণ অল্প পরিমাণে কিন্তু পায়েস, আর পায়েসে কিন্তু কম বেশি মিষ্টি খেয়ে থাকে অনেকে, যে যেরকম মিষ্টি খান সেই বুঝে কিন্তু নলেন গুড়টা ব্যবহার করবেন। আপনারা নলেন গুড়ের বদলেও কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমভাবে একবার চিড়ের পায়েস বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। পায়েসটা কিন্তু জ্বালানোর পর অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি ভেঙে ব্যবহার করেছি। হয়ে গেছে পায়েসটা, নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। ঠান্ডা হওয়ার পরে আমি আমার পরিবারকে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।